ইন্টারনেট বন্ধের নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মঙ্গলবারে সারা রাজ্যে যা ঘটেছে তার নিন্দা করে সরকারের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস অভিযোগ করেছেন, বিজেপি কর্মীরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্ররোচনা চালিয়েছে। এর জন্য রাজ্য সরকারের সমালোচনাও করেছেন পীযূষ বিশ্বাস। পীযূষ বিশ্বাস এদিন কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, জিন্নার মস্তিষ্ক প্রসূত দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে বিজেপি এখন নাগরিকত্ব সংশোধনী বিল পাস করানোর উদ্যোগ নিয়েছে। মানুষের মনে একটা গভীর সন্দেহ, গভীর আতঙ্কের সৃষ্টি হবে। স্বাভাবিকভাবে ইন্টারনেট বন্ধ হওয়া মানে মানুষ মনে করছে এডিসি এরিয়াতে এমন কিছু বিশেষ কাণ্ড ঘটছে যেটাকে মানুষকে এটার থেকে বিরত জানার সুযোগ থেকে দূরে রাখার চেষ্টা করছে। সেই জন্য আমরা এটার নিন্দা করি এবং আমরা সরকারের কাছে আজকের যে ভূমিকা, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে সংঘর্ষ বেঁধেছে, অ্যাটাক হয়েছে, ইনজুর হয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, এটা তীব্র নিন্দা করি। আজকের পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে খুবই উদ্বেগজনক। এটা ব্যর্থ সরকার, আমরা এই সরকারের পদত্যাগ চাই। এভাবে সরকার চলতে পারে না। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, এটা ওনার দায়িত্ব, উনি আজকে দায়িত্ব এড়াতে পারেন না। আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ব্রিগেডের যারা যখন আন্দোলন করছে, বিভিন্ন জায়গাতে সংঘর্ষ হচ্ছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সবাই অধিকার আছে। কেউ আইন ভঙ্গ করলে পুলিশ তার ব্যবস্থা নেবে, সরকার তার ব্যবস্থা নেবে। কিন্তু যেভাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে, একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছে, এর পরিণতি ভয়াবহ হতে পারে। আমরা বিজেপি পার্টি এবং ত্রিপুরা সরকারকে অনুরোধ করব এই ধরনের প্ররোচনা দেওয়ার থেকে বিরত থাকতে এবং যারা এগুলো করছে তাদেরকে বিরত রাখতে। শান্তিপূর্ণ আন্দোলন সবার অধিকার। যদি কোথাও কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা কোনো রকমের অপরাধ করে থাকে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপি কর্মীদের তাদের কোনো অধিকার নেই যে কোথাও আন্দোলন করছে সেটাকে প্রতিহত করার জন্য তাদেরকে আক্রমণ করার। আজকে যে পদ্ধতিতে বিভিন্ন জায়গাতে বিজেপির কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়েছে, সেটা গণতান্ত্রিক দিক থেকে নিন্দনীয় এবং ত্রিপুরা রাজ্যের পক্ষে বিপজ্জনক। আমরা চাই না আজকে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেটা আপনারা সবাই জানেন, এটা একমাত্র করা হয়েছে ধর্মের ভিত্তিতে এবং সেটা একমাত্র ওনাদের মাথায় এসেছে। এক সময় আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যখন হচ্ছিল, আমরা যখন স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি, তখন জিন্নার মস্তিষ্ক প্রসূত একটা জাতিগত মনোভাব নিয়ে দ্বিজাতি তত্ত্ব দিয়ে ভারতবর্ষকে ভাগ করেছিল। আজকে বিজেপি সেই জিন্নার চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে, তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আজকে এই বিলটা জানছেন, এখানে একই পদ্ধতিতে চাইছেন ভারতবর্ষটাকে বিভাজন করার জন্য। কিন্তু ভারতবর্ষের যারা সংবিধান প্রণেতা, ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, ওনারা কিন্তু জানতেন ভারতবর্ষকে সমস্ত ধর্মের মানুষকে নিয়েই ভারতবর্ষ একমাত্র সমৃদ্ধশালী হতে পারে, শক্তিশালী হতে পারে। ধর্মের ভিত্তিতে ভাগ করা যাবে না। সেই জন্য সেটা কংগ্রেস জিন্না যখন ভারতবর্ষ ভাগ করার চেষ্টা করছিলেন, তখন মহাত্মা গান্ধীজি উনি প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, জওহরলাল নেহরু চেষ্টা করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, কিন্তু সেই দিন এই কাজে জিন্না সফল হয়েছিলেন। সেই দুর্ভোগ, সেই জন্য আমরা জানি, আপনারা জানেন ভারতবর্ষের কত ক্ষতি হয়ে গেছে সেই ভাগের ফলে। আজকে জিন্নার তত্ত্বে আজকে উদ্বুদ্ধ হয়েছে, ওদের মাথায় আছে জিন্না যদি সাকসেসফুল হয়, আমরা কিন্তু সাকসেসফুল হব না। আজকে সেই মাথায় নিয়ে সিএবিটা ভারতবর্ষে ইন্ট্রোডিউস করছে। আমরা এটা নিন্দা করি, এটা প্রতিবাদ করি এবং ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আজকে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা নিন্দা করি আজকে সরকারের ভূমিকা, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে চুপ রয়েছেন তার জন্য আমরা নিন্দা করি এবং এই ব্যর্থতার দায় নিয়ে ওনারও পদত্যাগ করা উচিত। Pure Report, Channel Din Raat।